আমার প্রিয় শিক্ষার্থী, তোমাদের সামনে আজকে আবার আর একটি বিষয় নিয়ে হাজির হলাম। আজকের বিষয় হলো ব্যাকরণ শিক্ষণ, অর্থাৎ আমাদের যে ভাষা বাংলা ভাষা, সেই বাংলা ভাষার একটা ব্যাকরণ আছে, সেই ব্যাকরণ শিক্ষণ। আমরা জানি যে ব্যাকরণ একটা নিরস ক্লাস বা ব্যাকরণের প্রতি সবারই অনীহা থাকে, কিন্তু অনীহা থাকলেও ব্যাকরণ বাদ দিয়ে ভাষা শেখা যায় না। তো আজকে আমাদের আলোচনা হবে ব্যাকরণ কি, ব্যাকরণের উদ্ভব ও বিকাশ এবং ব্যাকরণ শিক্ষাদানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। এই নিয়ে আজকে আলোচনা করব। তো চলো প্রথমেই জেনে নেওয়া যাক যে ব্যাকরণ কি। দেখো, তোমাদের কলেজে ক্লাসের সময় আমি বারবার বলতাম যে ভাষা হলো ভাব প্রকাশের একটি মাধ্যম, অর্থাৎ ভাবের বাহন হলো ভাষা, আর ব্যাকরণ হলো সেই বাহনের বিজ্ঞান, অর্থাৎ ব্যাকরণ হলো ভাষারই বিজ্ঞান। এটাকে যদি ব্যুৎপত্তিগত অর্থ বিশ্লেষণ করি আমি, তাহলে এইটা বের হবে বি যোগ আ যোগ ক্রি যোগ অন, অথবা বি যোগ আ যোগ কর যোগ অন ব্যাকরণ। অর্থাৎ এর অর্থ হল বিশেষ এবং সম্যক রূপে বিশ্লেষণ করা। ভাষাচার্য ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে, যে বিদ্যার দ্বারা কোনো ভাষাকে বিশ্লেষ করিয়া তাহার স্বরূপটি আলোচিত হয় এবং যে ভাষার পঠন ও লিখনে এবং তাহার কথোপকথনে শুদ্ধরূপ তাহার প্রয়োগ করা যায়, সেই বিদ্যাকে সেই ভাষার ব্যাকরণ বলে। আবার ডক্টর এইচ সুইট তার নিউ ইংলিশ গ্রামার গ্রন্থে বলেছেন, গ্রামার ইজ দ্য প্র্যাকটিক্যাল অ্যানালাইসিস অফ ল্যাঙ্গুয়েজ, ইটস অ্যানাটমি। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা যে ভাষা ব্যবহার করি, ভাব প্রকাশের জন্য আমরা যে ভাষা ব্যবহার করি, সেই ভাষার বিজ্ঞানসম্মত বিশ্লেষণই হল ব্যাকরণ। অর্থাৎ ভাষা যদি কোনো একটি কাপড় হয়, তাহলে ব্যাকরণ হলো তার সুতো। ঠিক একটি কাপড়কে ভাঙলে তার সুতো যেমন বেরিয়ে আসে, ঠিক তেমনি। এরপর আমরা বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ সম্পর্কে জেনে নেব। উদ্ভব সম্পর্কে বলার আগে তোমাদের সঙ্গে একটু আলোচনা করা প্রয়োজন যে অনেকের মতে মাতৃভাষা শেখার ক্ষেত্রে বাংলা ভাষা নাকি অপরিহার্য নয়। হয়তো সেই জন্যই আমাদের ব্যাকরণ, বাংলা ভাষার ব্যাকরণ হয়তো রচিত হয়েছে অন্যের হাতে, অর্থাৎ আমাদের বাঙালিদের হাতে নয়। তাহলে কারা আমাদের বাংলা ব্যাকরণ রচনায় প্রথম উদ্যোগী হয়েছেন? তো আমরা বলতে পারি যে শুধু বাংলা ব্যাকরণ বলে নয়, আমরা যদি সাহিত্যর দিকটাও দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পেয়েছিলাম যে আমাদের আগে সাহিত্য চর্চা হতো
পদ্য বা কবিতার মাধ্যমে। ইংরেজরা এদেশে ঔপনিবেশিক সাম্রাজ্য গঠন করতে এসে এখানে তারা বাংলা শেখার প্রয়োজনীয়তা অনুভব করলেন। তখন তারা গদ্যের প্রচলন করলেন। যেমন আমরা জানতে পারি সেখান থেকে উইলিয়াম কেরির কথা। এরপর তাদের সঙ্গে ছিলেন রাজা রামমোহন রায়। তারা সেই সময় গদ্যর প্রচলন করেছিলেন। ঠিক তেমনি এক পর্তুগিজ পাদ্রী আমাদের বাংলা ব্যাকরণ রচনার প্রথম উদ্যোগ নিয়েছিলেন। প্রথম ব্যাকরণ রচনার উদ্যোগ নিয়েছিলেন পর্তুগিজ পাদ্রী মনোয়েল দা আসুম্পসাম। 1743 খ্রিস্টাব্দে পর্তুগালের রাজধানী লিসবন থেকে রোমান অক্ষরে এটি মুদ্রিত হয়েছিল। এই বইটির নাম ছিল পর্তুগিজ বাংলা ব্যাকরণ ও শব্দকোষ। তবে তাদের ভাষায় বা তাদের ভাষার উচ্চারণে বইটির নাম আমরা সঠিক উচ্চারণ করতে পারি না, তবুও একটু বলার চেষ্টা করছি। ভোকাবুলারিও ইডিওমা বেঙ্গলিয়া ই পর্তুগিজ। আরেকবার বলি, ভোকাবুলারিও ইডিওমা বেঙ্গলা ই পর্তুগিজ। এরপর ইংরেজ পণ্ডিত নাথানিয়েল ব্রাসি হেড হুগলি থেকে ইংরেজি ভাষায় বাংলা সাধু ভাষার ব্যাকরণ প্রকাশ করেন। এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ নামে। এই গ্রন্থের বাংলা অক্ষর প্রথম মুদ্রণ কার্য শুরু হয়েছিল। এরপরে বহু ব্যাকরণ লেখা আমাদের বাঙালির মধ্যে শুরু হয়। বাঙালিদের মধ্যে প্রথম রাজা রামমোহন রায় ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ লেখেন। 1826 খ্রিস্টাব্দে এটি প্রকাশিত হয়েছিল। তার মৃত্যুর পর 1833 খ্রিস্টাব্দে বাংলা অনুবাদও হয়েছিল এটির। পরবর্তীকালে বাংলা ভাষাবিজ্ঞানীদের আমরা ব্যাকরণ রচনা করতে দেখলাম। আমাদের বাঙালিদের মধ্যে বাংলা ব্যাকরণকে যারা সমৃদ্ধ করেছেন তাদের মধ্যে রবীন্দ্রনাথ, রামেন্দ্র সুন্দর, যোগেশচন্দ্র বিদ্যানিধি, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, হরপ্রসাদ শাস্ত্রী, নকুলেশ্বর বিদ্যাভূষণ, শ্যামাপদ চক্রবর্তী, সুকুমার সেন প্রমুখ ভাষাবিজ্ঞানী বাংলা ব্যাকরণকে বৈজ্ঞানিক ভিত্তির উপর দাঁড় করিয়েছেন। বর্তমানে পরেশচন্দ্র মজুমদার, পবিত্র সরকার, রামেশ্বর শাহ প্রমুখ ভাষাবিজ্ঞানীরা বাংলা ব্যাকরণের বিজ্ঞানভিত্তিক চর্চা আজও করে চলেছেন। এরপর আলোচনা করব বাংলা ব্যাকরণ শিক্ষাদানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। হ্যাঁ, বাংলা ব্যাকরণ শিক্ষাদানের কি কোনো প্রয়োজনীয়তা আছে? অনেকের মতে, একটু আগেই বলা হলো যে অনেকের মতে মাতৃভাষা শেখার ক্ষেত্রে বাংলা ব্যাকরণ অপরিহার্য নয়। কারণ আগে ভাষা, তারপরে ব্যাকরণ। ব্যাকরণ জ্ঞানের সাহায্য ছাড়াই মানুষ ভাষা ব্যবহার করতে পারে। তবে বিদেশি ভাষা শিক্ষার ক্ষেত্রে আগে ব্যাকরণ শেখা আবশ্যক। তবে কোনো ভাষাকে শুদ্ধভাবে বলতে, লিখতে ও ব্যাকরণ জ্ঞান থাকা একান্তভাবে জরুরি। শিক্ষার্থীরা, এক্ষেত্রে বলা বাহুল্য যে ব্যাকরণ হল ভাষার কঙ্কাল, কিন্তু কঙ্কালের সুবিন্যাসের ফলেই তো দেহ শ্রীমণ্ডিত হয়।
সুতরাং সাহিত্যের ভিত্তিকে পাকা করতে হলে তার কাঠামো বা কঙ্কালকেই জানতে হবে। তাহলে এখান থেকে তোমরা বুঝতে পারছ যে ব্যাকরণ শেখা অবশ্যই প্রয়োজনীয়। ভাষা শিক্ষার সহায়ক হিসাবে ব্যাকরণের ভূমিকা সম্পর্কে দ্বিমত থাকলেও একথা অনস্বীকার্য যে ব্যাকরণ পাঠ বাংলা শিক্ষাকে সম্পূর্ণ করে। ব্যাকরণের যথাযথ জ্ঞান ভাষার প্রয়োগের ক্ষেত্রে সাবলীলতা নিয়ে আসে। তো আমরা ব্যাকরণ শিক্ষাদানের প্রয়োজনীয়তা সম্পর্কে কিছু পয়েন্ট আকারে তোমাদের সঙ্গে আলোচনা করব। 1. ব্যাকরণের জ্ঞান ভাষাকে শুদ্ধভাবে প্রয়োগ করতে সাহায্য করে। অর্থাৎ ব্যাকরণের জ্ঞান আমাদের ভাষাকে শুদ্ধভাবে প্রয়োগ করতে সাহায্য করে। শিক্ষার্থীরা ব্যাকরণের মাধ্যমে ভাষার বিজ্ঞান সম্পর্কে, নানা নিয়মকানুন সম্পর্কে পরিচিত হবে এবং ভাষাকে নির্মূলভাবে প্রয়োগ করতে শিখবে। 2. উপযুক্ত শব্দের প্রয়োগ সাহায্য করে। হ্যাঁ, উপযুক্ত শব্দ প্রয়োগেও সাহায্য করে। শব্দের ব্যুৎপত্তি জানা না থাকলে কানে শুনে আন্দাজ করে সেই শব্দ ব্যবহার করলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই জাতীয় অপপ্রয়োগ থেকে ব্যাকরণই আমাদের একমাত্র ভরসা, যে উপযুক্ত শব্দকে জানার পরে, তার বিজ্ঞানসম্মত বিশ্লেষণ জানার পরে সেই শব্দটিকে সঠিকভাবে প্রয়োগ করতে শিখবে। 3. শুদ্ধ বর্ণবিন্যাসে সাহায্য করে। হ্যাঁ, বর্ণবিন্যাসেও শুদ্ধভাবে সাহায্য করে ব্যাকরণ। ব্যাকরণ চর্চার ফলেই শুদ্ধভাবে বর্ণবিন্যাস আয়ত্ত হয় আমাদের। যেমন অঘরেপ অর্ঘ্য মানে হচ্ছে মূল্য, এক্ষেত্রে অঘরেপ যোগ অ। আবার অঘয়জফলা-রেপ অর্ঘ্য মানে হচ্ছে পূজার উপকরণ, এক্ষেত্রে অর্ঘ্যটি হল অঘয়রেপ যোগ উন্তুজ্জ। তাহলে একটিতে দেখলাম অঘয়রেপ যোগ অ, আর একটিতে দেখলাম অঘয়রেপ যোগ উন্তুজ্জ। তাহলে যেটিতে উন্তুজ্জ সেটি হচ্ছে পূজার উপকরণ, যেটিতে অ যুক্ত আছে সেটি হচ্ছে মূল্য। ঠিক আছে? ঠিক এইভাবে ব্যাকরণ আমাদের শুদ্ধ বর্ণবিন্যাসেও সাহায্য করে। 4. যতিচ্ছেদ বা বিরতি চিহ্নের যথাযথ জ্ঞান। ব্যাকরণ চর্চার ফলে বিরতি চিহ্ন প্রয়োগে যথাযথ জ্ঞান জন্মে ও বাক্য সহজেই অর্থবহ হয়ে ওঠে। এক্ষেত্রে একটা মজার কথা আমরা প্রায় দেখতে পাই যে যখন আমরা বাক্য গঠন করি তখন কিন্তু বাক্যের সংজ্ঞাতেই আমাদের বলা থাকে যে পাশাপাশি কয়েকটি শব্দ বসে মনের ভাব প্রকাশ করতে হবে। অর্থাৎ শুধু পাশাপাশি শব্দ গঠন করলেই বাক্য হয় না, তার মনের ভাব প্রকাশও দরকার। কিন্তু মনের ভাব প্রকাশ করতে গেলে যতি চিহ্ন আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয়। যেমন আমরা প্রায় এই উদাহরণটাই দিয়ে থাকি যে এখানে থুথু ফেলিবেন না, কমা, ফেলিলে 100 টাকা জরিমানা।
এই কমাটা যদি একটু আগিয়ে দেওয়া হয় তাহলে এরকম হয় যে এখানে থুথু ফেলিবেন, কমা, না ফেলিলে 100 টাকা জরিমানা। তাহলে জ্যোতিষেদ সম্পর্কে আমাদের জ্ঞান আসে ব্যাকরণ শিক্ষার মাধ্যমেই। 5. সন্ধির জ্ঞান। হ্যাঁ, সন্ধি হচ্ছে বাংলা ভাষার একটি গুরুত্বপূর্ণ বিষয়। যেমন স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। যথাযথ জ্ঞান না থাকলে শব্দ গঠন সম্ভব নয়। সন্ধির জ্ঞান যথাযথ থাকলে বানান ভুল অনেকটাই প্রতিরোধ করা যায়। সন্ধির রীতিনীতি জানা থাকলে কিভাবে শব্দটি গঠিত হয়েছে তা জানা যায়। অর্থাৎ ব্যাকরণ শিক্ষার ফলেই সন্ধির জ্ঞানটাই সমৃদ্ধ হয় আমাদের। 6. সমাসের জ্ঞান। সমাসের জ্ঞান ভাষাকে সুসংহত ও ব্যঞ্জনাময় করতে বিশেষভাবে সাহায্য করে, এটা আমরা জানি। কিন্তু ব্যাকরণ না শিখলে আমরা সমাস শিখতে পারি না। অর্থাৎ সমাস হলো ব্যাকরণেরই একটা অংশ। তাই ব্যাকরণ শিক্ষার ফলে আমাদের ভাষা অনেকটাই সুসংহত ও ব্যঞ্জনাময় হয়। কিসের মাধ্যমে? সমাসের মাধ্যমে। আর কি? 8 নম্বর হচ্ছে বিভক্তি কারকের জ্ঞান। হ্যাঁ, বিভক্তি ও কারকের জ্ঞান বাক্য মধ্যস্থ পদসমষ্টির পারস্পরিক জ্ঞান সম্পর্কে সচেতন করে। অর্থাৎ বাক্যের মধ্যে যে বিভিন্ন পদ আছে সেই পদগুলি সম্পর্কে আমাদের জ্ঞান জন্মে। 8. ছন্দবিধির জ্ঞান। ছন্দের যথাযথ জ্ঞান না থাকলে উচ্চারণ সাবলীল ও সহজ হয় না। ছন্দের যথাযথ জ্ঞান থাকলে আমাদের উচ্চারণ সাবলীল এবং সহজ এবং অর্থবহ হয়ে উঠতে পারে। ফলে পঠনে আমাদের মিষ্টতা এনে দেয়। অর্থাৎ ঠিকমতো ছন্দবিধির জ্ঞান থাকলে আমাদের বাংলা ভাষার যে সুমিষ্টতা সেটা আসে। এছাড়াও আমরা ব্যাকরণ পড়তে গিয়ে যেসব জিনিস আমরা দেখেছি সেইগুলোই আমাদের জ্ঞান আছে। যেমন অব্যয় বা নিপাতনের ব্যবহার। অব্যয় বা নিপাতনের ব্যবহার আমাদের যথাযথ জ্ঞান থাকলে ভাব সংকোচন, ভাবের বিস্তৃতিকরণ, তারপর প্রবচনীয় যোগের শব্দের বৈচিত্র্য আনা যায়। এরপর 10 নম্বর বলতে পারি উক্তি প্রত্যুক্তি প্রসঙ্গ। এ প্রসঙ্গে ভাষার বক্তব্যকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রকাশ রীতির জ্ঞানকে স্পষ্টতর করে তোলে। এখানে একটু বোঝার আছে যে হয়তো মনে হচ্ছে যে উক্তি প্রত্যুক্তি কীভাবে আমাদের ব্যাকরণ শিক্ষার মাধ্যমে বিকশিত হয়। হ্যাঁ, ব্যাকরণ শিক্ষার মাধ্যমে প্রত্যক্ষ বা পরোক্ষ যে উক্তিগুলি আমাদের বা তার প্রকাশ রীতিটা আমাদের খুব স্পষ্ট হয়ে ওঠে। যেমন আমরা সাহিত্যের দিকে আলোকপাত করলে দেখতে পাই যে কোনো একটা গল্প থেকে বা গল্পকে অনুসরণ করে কোনো নাট্যকার একটা নাটক রচনা করছেন। তাহলে এক্ষেত্রে তার পরোক্ষ উক্তি বা প্রত্যক্ষ উক্তি জ্ঞান না থাকলে কিন্তু সে নাটক রচনা, সংলাপ রচনা করতে পারবে না। অর্থাৎ এগুলি ব্যাকরণের শিক্ষার ফলে আরও সহজ হয়ে ওঠে।
আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো বাক্য বিশ্লেষণ। হ্যাঁ, বাক্য বিশ্লেষণ আমরা আমাদের মূল্যায়ন বা পরীক্ষা ব্যবস্থায় প্রায় মাঝে মধ্যেই দেখে থাকি আমাদের বাক্যকে বিশ্লেষণ করতে বলে। বিশেষ বিশেষ জটিল ক্ষেত্রে বাক্য বিশ্লেষণ পূর্ণ অর্থগ্রহণে সহায়ক হয়। অর্থাৎ কোনো বাক্য বুঝতে অসুবিধা হলে বা কোনো শব্দ বুঝতে অসুবিধে হলে আমরা তার বিশ্লেষণটার দিকেই প্রথমে নজর দিই। সেই বাক্যকে বিশ্লেষণ করার পরে তার অর্থটি বের করতে সমর্থ হই। এরপর বাগধারা। বাগধারা বা বাগধারা অর্থাৎ শব্দের প্রকৃত তাৎপর্য জানা থাকলে ব্যবহারিক ক্ষেত্রে সেগুলি সুষ্ঠু প্রয়োগ করে দেখানো সম্ভব। এগুলির যথাযথ প্রয়োগ ভাষাকে সমৃদ্ধ করে। শুধু কথা বলতে গেলে আমরা শুধুমাত্র প্রত্যক্ষ অর্থের মধ্যে দিয়েই যে কথাবার্তা বলি বা সাহিত্য রচনা করি তা কিন্তু নয়। আমরা যারা একটু বিচার বুদ্ধি সম্পন্ন জীব, আমরা ভাষা ব্যবহার করার সময় অনেক সময় রূপকের আশ্রয় বা কোনো শব্দের আড়ালে অন্য কোনো অর্থ বহন করছে সেইটা প্রয়োগ করার চেষ্টা করি। অর্থাৎ ব্যাকরণের জ্ঞান যদি না থাকে তাহলে এই সমস্ত শব্দ প্রয়োগ আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। যেমন একটা উদাহরণ দিয়ে বলা যায়, তোমাদেরকে দিয়ে একটা উদাহরণ দিই যে আমাদের ডিএলএডের ছাত্ররা হচ্ছে অমাবস্যার চাঁদ। এই বাক্যটি তোমাদেরকে বলা হলো, এখান থেকে তোমরা কি বুঝতে পারলে যে ডিএলএডের ছাত্ররা অমাবস্যার চাঁদ। অমাবস্যার চাঁদ মানে হলো দুর্লভ বস্তু, যাকে পাওয়া খুব দুরূহ ব্যাপার। যেমন তোমাদেরকে পাওয়া খুব দুর্লভ, তোমরা হচ্ছে দুর্লভ বস্তু, ঠিক তেমনি। বা আর একটা উদাহরণ দিলে বুঝতে সুবিধা হবে। লকডাউনের মধ্যে আমাদের এখন রাহুর দশা। রাহুর দশা মানে হলো অত্যন্ত দুঃসময়, অর্থাৎ আমাদের এখন অত্যন্ত দুঃসময়। তো ওই যে অত্যন্ত দুঃসময় শব্দটি বা দুঃসময় শব্দটা অর্থটা বোঝানোর জন্য রাহুর দশা শব্দটি এখানে ব্যবহার করা হলো। এর পরবর্তী পয়েন্ট হলো ভাষার অস্তিত্বকে স্থায়ী ও নিরাপদ করে। ব্যাকরণের যথাযথ জ্ঞান ভাষাকে অবক্ষয়ের হাত থেকে রক্ষা করে ও তাকে স্থায়ী রূপ দিতে সাহায্য করে। নিয়ত পরিবর্তনশীল ভাষাকে ব্যাকরণের বিধিনিষেধ আরোপ করে দৃঢ় করার চেষ্টা করা হয়। আমরা জানি যে ভাষা হলো একটি পরিবর্তনশীল জিনিস, অর্থাৎ আজকের ভাষা আজ যদি আমরা লক্ষ্য করি এবং 100 বছর আগের যদি ভাষা আমরা লক্ষ্য করি, তার মধ্যে কিন্তু অনেকটাই ফারাক। এই যে ভাষার ক্রমবিবর্তন, এই বিবর্তনটা যদি আমাদের একটু ব্যাকরণ সমৃদ্ধভাবে করতে শুরু করি, তাহলে হয়তো অনেকটাই তার ভাষার অস্তিত্বকে আমরা রক্ষা করতে পারব। এরপর বলা যায় অন্য ভাষায় ব্যাকরণ জানার আগ্রহ।
যে কোনো ভাষার ব্যাকরণের ব্যুৎপত্তি লাভ করলে অন্য ভাষার ব্যাকরণের সঙ্গে এক বিশেষ সম্পর্ক ধরা পড়ে। এর ফলে অন্য ভাষার ব্যাকরণের প্রতি আমাদের উৎসাহ জন্মে। হ্যাঁ, আমরা যখন বাংলা ব্যাকরণ আলোচনা করি তখন ইংরেজি গ্রামার বা অন্যান্য গ্রামারও পাশাপাশি আলোচনা করতে সুবিধা হয়। যেমন আমরা শব্দ যখন পড়াই তখন ইংরেজি গ্রামারে ওয়ার্ড, বা যখন বর্ণ তখন হয়তো ইংরেজির লেটার, বা যখন আমরা বাক্য পড়ানো শুরু করি তখন হয়তো সেন্টেন্স। এরপর ভাষার মিষ্টতা ও সৌন্দর্য আনয়নে সাহায্য করে। হ্যাঁ, ব্যাকরণ জানার ফলে শব্দ গঠনের ওপর বিশেষ দক্ষতা আসে। এই দক্ষতার জন্য ভাষার মিষ্টতা ও সৌন্দর্য আনয়ন করা সম্ভব। এরপর বিচার শক্তিকে শানিত করে। ব্যাকরণের যথাযথ অনুশীলন মনের যুক্তি নির্ভরতা ও বিচার শক্তিকে পরিশীলিত, শানিত ও তীক্ষ্ণ করে। তাই বিচার শক্তিকে শানিত করতে গেলে ব্যাকরণের জ্ঞান আমাদের অবশ্যই প্রয়োজন। আর কি, উচ্চারণের জ্ঞান বৃদ্ধি হয়। ব্যাকরণ শিক্ষা করলে আমাদের উচ্চারণের জ্ঞান বৃদ্ধি প্রাপ্ত হয়। উচ্চারণ তত্ত্ব জ্ঞান স্পষ্ট থাকলে ধ্বনিসমূহের উদ্ভব, তাদের প্রকৃতি জানা থাকলে উচ্চারণ ঠিকমতো করা যায়। যেমন বেলা সকালবেলা স্কুলে যাই, এখানে দুই বেলা বিভিন্ন অর্থে প্রযুক্ত হয়েছে। বেলা সকালবেলা স্কুলে যাই। দেখো, বেলা হচ্ছে একটা নাম, সকালবেলা সেটা হচ্ছে সময়ের বেলা, স্কুলে যাই। তাহলে বেলা নামের একটি মেয়ে সকালবেলায় স্কুলে যায়। তাহলে ব্যাকরণ জানা থাকলে এই সবগুলি আমাদের স্পষ্ট হয়ে ওঠে। আর কি হয়, সৃজনাত্মক শক্তির বিকাশ ঘটে। ব্যাকরণ শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে নানা মনীষীও এ ধরনের মন্তব্য করেছেন। ডক্টর ভূদেব মুখোপাধ্যায় বলেছেন, ব্যাকরণ জ্ঞান না থাকিলে উত্তম আর্থিকতাও হয় না। সুতরাং সাহিত্য শাস্ত্রের সম্যক অর্থগ্রহণ হইতে পারে না। অবশ্য তিনি শিশু শ্রেণীতে ব্যাকরণ পড়ানোর বিরোধী ছিলেন। তিনি এ সম্পর্কে বলেছেন, শিশুদিগের কোমল মুখে কেবল নিয়মময় অস্থিসার সর্বাঙ্গ ব্যাকরণ নিক্ষেপ করা অকর্তব্যবোধ হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, এইটুকু ছিল আমাদের ব্যাকরণ শিক্ষণের প্রয়োজনীয়তা। আজকে এ পর্যন্ত।